মিলাদুন নবী উদযাপন করা, ঈদে মিলাদুন নবী পালন করা, এইটার বিধান কি? সকল ফুকাহায়ে কেরাম এই বিষয়ে একমত। মিলাদুন নবী পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং বিদআত, কোনো সন্দেহ নাই। দলিল বুখারী শরীফ হাদিস নং 2550, মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ্দুন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ নতুন ভাবে ইবাদত হিসেবে কোনো জিনিস প্রতিষ্ঠা করে, প্রবেশ করায়, তাহলে ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা মানা যাবে না। ফাহুয়া মারদুদ, ফাহুয়া রাদ্দুন আয় মারদুদ, সেটাকে প্রত্যাখ্যান করে দেওয়া হবে। দ্বিতীয় দলিল তিরমিজি শরীফ হাদিস নং 2676, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন দালালা ওয়া ফি রিওয়ায়াতিন ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, নব্য আবিষ্কৃত যত কিছু আছে সব কিছু বিদআত, আর যত বিদআত আছে সব হলো গোমরাহি, আর যত গোমরাহি আছে সব গোমরাহির ঠিকানা জান্নাত না জাহান্নাম। মিলাদুন নবী হচ্ছে শুধু আলোচনা করা। এখানে কেউ চাইলে কি আমল করতে পারবে? জোরে বলেন, আমল করতে পারবে? আলোচনাটা কি হবে? নবীর জন্মের আগে এই পরিস্থিতি হয়েছিল, জন্মের সময় এই বরকত প্রকাশ পেয়েছিল। এই আলোচনাটা শুধু মুখের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কেউ কি এটাকে আমল করে দেখাইতে পারবে? এখানে আমলের কোনো বিষয় নাই। কিন্তু সিরাতুন নবী হচ্ছে সম্পূর্ণ আমলের বিষয়। শুধু আলোচনা করে ক্ষান্ত হলে হবে না, এটাকে আমলের মধ্যে আনতে হবে। সুতরাং বোঝা গেল মিলাদুন নবী শুধু আলোচনার বিষয় আর সিরাতুন নবী আমলের বিষয়। এবার কথা আর কাজ, অর্থাৎ আলোচনা আর আমলের মধ্যে যেই ব্যবধান, পার্থক্য, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে একই ব্যবধান, একই পার্থক্য। সিরাতুন নবী পালন করার বিধান কি? মিলাদুন নবী পালন করার, উদযাপন করার বিধান কি? সিরাতুন নবী পালন করা, কায়েম করা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এটা শুধু নফল নয়, এটা ওয়াজিব নয়, এটা ফরজ। কারণ নবীর সিরাতের ভিতরে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, যাকাত আছে না নাই, হজ আছে না নাই, ইনসাফ আছে না নাই, সব কিছু শরীয়তের যত আহকাম, যত আওয়ামের নাওয়াহি, সব কিছু নবীর সিরতের ভিতরে আছে। সুতরাং নবীর সিরত কায়েম করা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াতে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী আপনি জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, নবী, হে নবী আপনি জানিয়ে দেন তোমরা সকলে আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা, নির্দেশ সূচক ক্রিয়া ব্যবহার করেছেন, আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। তাহলে এই আয়াতে আল্লাহ বুঝালেন নবীর অনুসরণ করা উম্মতের জন্য আবশ্যক। হাসান আলী হাই স্কুল মাঠ, চাঁদপুরে আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মাবুদের দরবারে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই করছি আলহামদুলিল্লাহ।
দরুদ ও সালামের হাদিয়া পেশ করি আমাদের প্রিয় নবী কলিজার টুকরা নবী, সকল নবীদের নবী, সকল উম্মতের নবী, সকল রসুলের নবী, জিন ও ইনসানের নবী, আসমানের নবী, জমিনের নবী, দুনিয়ার নবী, আখিরাতের নবী, পশু পাখির নবী, কুল মাখলুকাতের নবী, ফেরেশতাদের নবী, হাউজে কাউসারের নবী, শাফাআতের নবী, মাকামে মাহমুদের নবী জনাবে মুহাম্মদে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলেই জবান খুলে আওয়াজ করে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা শুনব। হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি পরিষদ, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন পরিচয় দেওয়ার দরকার। এক নামেই তাকে মানুষ চিনে, ঠিক কিনা? 1981 সনে যিনি তাওবার ডাক দিয়েছিলেন সারা বাংলাদেশে, হে মুমিন তওবা করো, কারণ প্রত্যেক মুমিনের অন্তরে, প্রত্যেক মুসলমানের আমলনামায় গুনাহ আছে না নাই? সুতরাং তওবা করার প্রয়োজন আছে না নাই? সুতরাং আমরা সকলে বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি এমন এক ব্যক্তিত্ব ছিলেন, ওনার খলিফা গত সপ্তাহে যিনি ইন্তেকাল করলেন প্রফেসর হযরত হামিদুর রহমান রাহিমাহুল্লাহু তাআলা, ওনার খানকাহে অনেকবার আলহামদুলিল্লাহ যাওয়ার সুযোগ হয়েছে ঢাকা থাকার সুবাদে। যদিও প্রফেসর ছিলেন, কিন্তু হাজারো উলামায়ে কেরাম, তাও বাদ দেন, বাংলাদেশের এক নামে যাকে চিনে আব্দুল মালেক সাহেব, মাওলানা আব্দুল মালেক সাহেব, ঠিক কিনা? উনিও ওই দরবারে প্রফেসর হামিদুর রহমান সাহেব দামাত বারাকাতুহুমের কাছে যে বায়াত হয়েছেন, মুরিদ হয়েছেন, বলেন আল্লাহু আকবার। কত বড় ব্যক্তিত্ব ছিলেন। প্রফেসর হামিদুর রহমান সাহেব বলেছিলেন, হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহি আলাইহির কাছে যখন প্রফেসর হামিদুর রহমান সাহেব ওনার ছোট মেয়েকে নিয়ে, একদম যখন ছোট ছিল তখন ওনার বাড়িতে দেখা করতে গিয়েছিলেন, তো এই ছোট মেয়েটা বাড়িতে এসে ওনার বাবাকে জিজ্ঞেস করে, প্রফেসর হামিদুর রহমান সাহেবকে জিজ্ঞেস করে, আব্বা তুমি যেই হুজুরটার কাছে গিয়েছিলা, এই হুজুরটার ঠোঁট দুইটা সবসময় মাছের মতো নড়ে কেন? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে কেন? একটু জোরে কোন সুবহানাল্লাহ। এই লোকটার ঠোঁট দুইটা মাছের ঠোঁটের মতো নড়ে কেন সবসময়? তো প্রফেসর হামিদুর রহমান সাহেব বলেন, আমি বললাম যে উনি সবসময় আল্লাহর জিকির করে, এই জন্য ওনার ঠোঁট দুইটা সবসময় মাছের মতো নড়তে থাকে। সুবহানাল্লাহ। আমি তো আর ওনাকে দেখি নাই, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহিকে দেখি নাই, ওনার খলিফা প্রফেসর হামিদুর রহমান সাহেবকে দেখেছি, ওনাকেও দেখেছি, অবিকল বহুবার দেখেছি। আমাদের মাদ্রাসায় প্রায় দাওয়াত দিয়ে আমরা আনতাম, উনিও সব সময় ঠোঁট দুটা সব সময় নড়তেছে। শেষ পর্যন্ত গত বছর বাগেরহাট সফর করেছি একসাথে হযরতের সাথে, সেখানেও দেখেছি বরিশালে এক হোটেলে, বিমানে হযরত গিয়েছেন, আমরা প্রাইভেট কারে গিয়েছিলাম। কথা বলতে পারেন না, তখন অসুস্থ, কথা বন্ধ হয়ে গেছে, কিন্তু সবাই খাওয়া দাওয়া করে, উনি খেতে পারেন না। দুই এক লোকমাকে ছেলে খাওয়াই দিলে খান, তাও কষ্ট হতো। কিন্তু এই আল্লাহর বান্দাকে যতক্ষণ আমি যতবার ওনার দিকে তাকিয়েছি, প্রায় 16 থেকে 18 ঘন্টা ওনার এই বাগেরহাটের সফরে একসাথে ছিলাম, হুজুরের সাথে ওই কাফেলার মধ্যে ছিলাম। যতবার আমি ওনার দিকে তাকিয়েছি, প্রফেসর হামিদুর রহমান রহমতুল্লাহ আলাইহি, ততবার দেখেছি ঠোঁট এটা শুধু উঠে আর নামে, উঠে আর নামে। সুবহানাল্লাহ। জবান শুধু উঠে আর নামে, নড়াচড়া করে। তার মানে এই অবস্থায়ও ওই মাওলাকে ভুলে না। আল্লাহু আকবার। এমন মানুষ তারা ছিলেন, এমন মানুষ তিনি তৈরি করে দিয়ে গেছেন হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। সম্মানিত ভাইরা, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার পক্ষে অবস্থান করেছিলেন, এবং স্বাধীনতার পক্ষে তিনি টুপি বানিয়ে বানিয়ে বিক্রি করতেন। অথচ আমাদের দেশের একদল মানুষ হাফিজ হুজুরের কেউ রাজাকারের খাতায় নাম দিতে চায়, ঠিক কিনা? অনেক সময় টক শোতে ওরা বলে হাফিজ হুজুর নাকি স্বাধীনতা বিরোধী ছিল।
অথচ তিনি ছিলেন স্বাধীনতার পক্ষের এক বিশাল শক্তি। নিজে টুপির মধ্যে স্বাধীনতার পক্ষে লিখতেন এবং বিক্রি করতেন। আমার ভাইরা, আজকে সেই হাবিবুল হুজুর রহমাতুল্লাহ আলাইহি পরিষদের চাঁদপুর জেলা শাখার উদ্যোগে সিরাতুন নবী সম্মেলন। আমি সিরাতুন নবী সম্পর্কে কিছু কথা আলোচনা করব। আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। প্রথমত, আমরা জানি যে আমাদের বাংলাদেশে দুইটা মেরু আছে। এক মেরু সিরাতুন নবীর পক্ষে, আরেক মেরু মিলাদুন নবীর পক্ষে। এই সিরাতুন নবী আর মিলাদুন নবী নিয়ে আমাদের দেশে বহস, তর্ক বিতর্ক, ডিবেট, টকশো, মারামারি, মতবিরোধ আছে না নাই? চাঁদপুরে মনে হয় নাই? আছে না নাই? আছে। প্রথমত আমি আলোচনা করব সিরাতুন নবী অর্থ কি, কাকে বলে, মিলাদুন নবী অর্থ কি, কাকে বলে। এই ফার্স্ট আলোচনা হবে এটা। তারপরে আলোচনা হবে সিরাতুন নবী পালন করার বিধান কি, মিলাদুন নবী পালন করার বিধান কি, দ্বিতীয় আলোচনা। তৃতীয় পর্যায়ে আলোচনা করব সিরাতুন নবীর গুরুত্ব ও লাভ কতটুকু। এই তিনটা জিনিসের মধ্যেই ইনশাআল্লাহ আমি আমার নির্ধারিত সময়ে আলোচনা শেষ করার চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। আসুন, সিরাতুন নবী সম্মেলন। সিরাতুন নবী এই শব্দটা আরবি শব্দ। দুইটা শব্দ এখানে একত্রিত হয়েছে, এক হয়েছে সিরাতুন আর এক হচ্ছে আন-নবী। সিরাতুন শব্দের চারটি অর্থ লেখা হয়েছে। পৃথিবীর বিখ্যাত আরবি সাহিত্যিক মাজমাউল লুগা আল আরাবিয়া সাহিত্য সংসদ, পৃথিবীর আরবি সাহিত্য সংসদ, অত্যন্ত গ্রহণযোগ্য এই আরবি সাহিত্য সংসদের পক্ষ থেকে আরবি টু আরবি অভিধান লেখা হয়েছে, আল মুআজামুল ওয়াসিত, আরবি থেকে আরবি। সেখানে চারটি অর্থ লেখা হয়েছে সিরাতের। এক নম্বর হচ্ছে আস-সুন্নাহ, সিরাত অর্থ আস-সুন্নাহ। সেই হিসাবে আন-নবী শব্দের অর্থ, আন-নবী শব্দটা আলিফ লাম যুক্ত। এটা যদি শুধু আলিফ লাম ছাড়া হয় নাবিয়ুন, এটা হবে আরবি ব্যাকরণ হিসেবে হবে নাকেরা, আর আলিফ লাম যুক্ত করলে হবে মারিফা। ইংরেজি ব্যাকরণ গ্রামার হিসেবে আলিফ লাম যুক্ত শব্দকে ইংরেজি গ্রামার হিসেবে বলবে ডেফিনিট আর্টিকেল, আর আলিফ লাম ছাড়া যে শব্দগুলো আরবিতে ব্যবহার হয় ইংরেজি গ্রামার হিসেবে সেগুলোকে বলবে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হলো অনির্দিষ্ট কোনো ব্যক্তি বুঝায়, বস্তু বুঝায়। যেমন কেউ বলল আ টেবল, একটি টেবিল, আ ফ্যান, একটি কলম। এটা অনির্দিষ্ট, যে কোনো একটি কলম হতে পারে, একটি টেবিল হতে পারে, আ ম্যান একজন মানুষ, যে কোনো একজন মানুষ হতে পারে। আর আরেকটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, নির্দিষ্ট কোনো কিছু ব্যক্তি বা বস্তু বুঝাবে। যেমন দ্য ম্যান, লোকটি, দ্য মস্ক, মসজিদটি, দ্য পেন, কলমটি, দ্য বুক, বইটি। ইংরেজিতে দা শব্দ যুক্ত করার কারণে যে মিনিংটা হয়, যে অর্থটা হয়, ঠিক তদ্রুপ আরবিতে আলিফ লাম ওই একই অর্থ প্রদান করে। নাবিয়ুন মানে প্রফেট, একজন নবী, যে কোনো নবী হতে পারে, মুসা আলাইহিস সালাম হতে পারে, ইব্রাহিম আলাইহিস সালাম হতে পারে, ঈসা আলাইহিস সালাম হতে পারে। কিন্তু আন-নবী যখন বলা হবে তখন আলিফ লাম দ্বারা যিনি বক্তা, তিনি যাকে বুঝাতে চাচ্ছেন তার অন্তরে যিনি উদ্দিষ্ট ঠিক তাকেই বুঝাবে। তখন এটা ডেফিনিট আর্টিকেল মারেফা হয়ে যাবে, নির্দিষ্ট ব্যক্তি বুঝাবে, নির্দিষ্ট একজন প্রফেট নবী বুঝাবেন। তো এখানে আন-নবী দ্বারা বোঝানো হচ্ছে আমাদের নবী। তাহলে সেই হিসাবে সিরাতুন নবী এর অর্থ হচ্ছে সুন্নাতুন নবী, নবীর সুন্নাত। দ্বিতীয় অর্থ হচ্ছে আত-তরিকা। এই হিসেবে সিরাতুন নবী শব্দের অর্থ হচ্ছে তরিকাতুন নবী, নবীজির পথ, নবীজির পন্থা। তৃতীয় হচ্ছে আল হালা, অবস্থা, হালাতুন নবী, নবীর অবস্থা। চতুর্থ হচ্ছে তারিখুল হায়া, জীবন ইতিহাস, লাইফ স্টাইল, লাইফ হিস্টোরি।
তাহলে সিরাতুন নবী চতুর্থ অর্থ হিসেবে অর্থ হয় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ হিস্টোরি, আমাদের নবীজির জীবন ইতিহাস। আর পরিভাষায় সিরাতুন নবী বলা হয় মা নুকিলা ইলাইনা মিন হায়াতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনযু বিলাদাতিহি ক্বাবলাল বি'সাতি ওয়া বা'দাহা ওয়া মা রাফাকাহা মিন আহদাসিন ওয়া ওয়াকা'i। নবীজির জীবনী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, হাত্তা মাউতি, জন্ম থেকে শুরু, নবুয়তের আগে এবং নবুয়তের পরে যত কিছু হয়েছে ঘটেছে মৃত্যু পর্যন্ত সব কিছু বর্ণনা করার নাম হচ্ছে সিরাতুন নবী। তাহলে আমরা মোটামুটি সিরাতুন নবী সম্পর্কে একটা ধারণা পেলাম। এবার আসেন মিলাদুন নবী। মিলাদুন এটাও আরবি শব্দ। মিলাদুন শব্দটা আরবি ব্যাকরণ হিসেবে বলা হয় ইসমে আলা, কিন্তু এটা এখানে ইসমে আলা হলেও অর্থ দিবে ইসমে জরফ। গরম লাগতেছে, বাতাস ছাত্রছাত্র নাই, একটু বাতাস হলে ওখানে কারে বাতাস দিচ্ছে? সম্মানিত ভাইরা, মিলাদ এই শব্দটাও আরবি শব্দ। এর অর্থ হচ্ছে মাউলিদুন নবী। মাউলিদ ইসমে জরফ। ইসমে জরফ আরবিতে কোনো কাজের স্থান বোঝায় অথবা সময় বোঝায়। সেই হিসাবে মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীজির জন্মের সময় অথবা নবীজির জন্মের স্থান, দ্য প্লেস অফ বার্থ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অথবা দ্য টাইম অফ বার্থ অফ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির জন্মের সময় অথবা নবীজির জন্মের স্থান। তাহলে আমরা সিরাতুন নবী আর মিলাদুন নবী সম্পর্কে মোটামুটি একটা ধারণা সবার হয়েছে কি হয় নাই? আওয়াজ করেন না, হয়েছে কি হয় নাই? এবার আসেন সিরাতুন নবী আর মিলাদুন নবীর মধ্যে পার্থক্যটা কি, একটু পার্থক্য আমরা বুঝে নেই। বাংলাদেশের বর্তমানে যিনি আলেমকুল শিরোমণি আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুম, আল্লাহ যেন হুজুরকে হায়াতে তাইয়্যিবা দান করে, সকলেই আমিন বলি। সিরাতুন নবী আর মিলাদুন নবীর পার্থক্য বুঝাতে গিয়ে হুজুর কয়েকটি পার্থক্য অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপন করে থাকেন। এক নম্বর পার্থক্য হচ্ছে, আমরা সিরাতুন নবী আর মিলাদুন নবীর আলোচনা, সংজ্ঞা, অর্থ জানার পরে আমরা এটা বুঝলাম যে সিরাতুন নবী হচ্ছে নবীজির জীবনের শুরু থেকে, জন্মের শুরু থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু ঘটেছে সব কিছুই সিরাতুন নবীর অন্তর্ভুক্ত, ঠিক কিনা? আর মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্মের সময় যা কিছু ঘটেছে সেইটার আলোচনা, সেইটার বর্ণনা, এটা হচ্ছে মিলাদুন নবী। এখন আচ্ছা বলেন তো দেখি, আমি যদি একটা সংখ্যা বলি 1, তাহলে এইটার দ্বারা কয়টা জিনিস বুঝাবে? জোরে বলেন, কয়টা জিনিস বুঝাবে? একটা বুঝাবে না 2টা বুঝাবে না 5টা বুঝাবে? আর যদি বলি 5, তাহলে কয়টা জিনিস বুঝাবে? একজনে শুধু কথা বুঝে মনে হয়, আর সব এইদিকে তাকিয়ে আছে। ওনার দিকে কি তাকায়? ওনার দিকে তাকায় থাকার কি দরকার? যদি 5 বলি তাহলে এখানে কয়টা জিনিস বুঝাচ্ছে? 5টা জিনিস বুঝাচ্ছে। তাহলে 1-এর ভিতরে 5 আছে না নাই? আছে বলে, তার মানে কথা কেউ বুঝে না। 1-এর ভিতরে 5 আছে না নাই? আছে বলে। 1-এর ভিতরে 5 আছে না নাই? হ্যাঁ, নাই। আর 5-এর ভিতরে 1 আছে না নাই? কারণ 1 গঠিত হয়, 5 গঠিত হয় 5টা 1 দিয়ে, 5টা 1 দিয়ে 5 গঠিত হয়, 10টা 1 দিয়ে 10 গঠিত হয়। 5-এর ভিতরে 1 আছে, 10-এর ভিতরে 1 আছে, কিন্তু 1-এর ভিতরে 5 নাই, 1-এর ভিতরে 10 নাই। এখন মিলাদুন নবী হচ্ছে নবীজির জন্মের শুধু আলোচনা,
আর সিরাতুন নবী হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু হয়েছে, যা কিছু ঘটেছে সবকিছুর আলোচনা, সবকিছুর আমল বর্ণনা। তাহলে বোঝা গেল মিলাদ, সিরাতুন নবীর ভিতরে মিলাদুন নবী অন্তর্ভুক্ত আছে, কিন্তু মিলাদুন নবীর ভিতরে সিরাতুন নবী অন্তর্ভুক্ত নাই। তাহলে 1 আর 5-এর মধ্যে যেই ব্যবধান, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে একই ব্যবধান, ঠিক কি না? 2 নম্বর পার্থক্য, মিলাদুন নবী হচ্ছে নবীজির শুধু একদিন, জন্মের দিনের যত আলোচনা আছে এটা করার নাম হচ্ছে মিলাদুন নবী। আর সিরাতুন নবী হচ্ছে নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুর আলোচনা করা। আচ্ছা, নবীজি আমাদের হায়াত পেয়েছেন কতদিন, কত বছর? জোরে বলুন, কত বছর? 63 বছর। তাহলে সিরাতুন নবী হচ্ছে 63 বছরের সমষ্টি, আর মিলাদুন নবী হচ্ছে একদিন। এবার বলুন, একদিন আর 63 বছরের মধ্যে কতটুকু তফাৎ আর কতটুকু পার্থক্য, কতটুকু ব্যবধান? ঠিক তদ্রুপ মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে এত বিশাল ব্যবধান। এবার আসেন 3 নম্বর পার্থক্য। এগুলো আমার কথা বলছি না, আমি আল্লামা নুরুল ইসলাম ওলিপুরি দামাত বারাকাতুহুমের আলোচনা শোনাচ্ছি, হুবহু নকল করছি। মিলাদুন নবীর আলোচনা করা নফল, ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নতে মুআক্কাদাও নয়, এটা নফল। আর সিরাতুন নবী এই জমিনে কায়েম করা, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কায়েম করা ফরজে আইন। আচ্ছা বলুন তো, নফল আর ফরজ কি সমান না পার্থক্য আছে? নফল আর ফরজে যতটুকু ব্যবধান, যতটুকু পার্থক্য, ঠিক মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে অতটুকু ব্যবধান, অতটুকু পার্থক্য। 4 নম্বর পার্থক্য, মিলাদুন নবী হচ্ছে শুধু আলোচনা করা। এখানে কেউ চাইলে কি আমল করতে পারবে? জোরে বলেন, আমল করতে পারবে? আলোচনাটা কি হবে? নবীর জন্মের আগে এই পরিস্থিতি হয়েছিল, জন্মের সময় এই বরকত প্রকাশ পেয়েছিল। এই আলোচনাটা শুধু মুখের আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকবে। কেউ কি এটাকে আমল করে দেখাইতে পারবে? কি বলেন, আমল করে দেখাইতে পারবে? এখানে আমলের কোনো বিষয় নাই, কিন্তু সিরাতুন নবী হচ্ছে সম্পূর্ণ আমলের বিষয়। শুধু আলোচনা করে ক্ষান্ত হলে হবে না, এটাকে আমলের মধ্যে আনতে হবে। সুতরাং বোঝা গেল মিলাদুন নবী শুধু আলোচনার বিষয় আর সিরাতুন নবী আমলের বিষয়। এবার কথা আর কাজ, অর্থাৎ আলোচনা আর আমলের মধ্যে যেই ব্যবধান, পার্থক্য, মিলাদুন নবী আর সিরাতুন নবীর মধ্যে একই ব্যবধান, একই পার্থক্য। এই 4টা পার্থক্য আমরা বুঝলাম মিলাদুন নবী, সিরাতুন নবী। তাহলে প্রথম আলোচনা করলাম সিরাতুন নবী, মিলাদুন নবী কি, অর্থ কি, কাকে বলে। এরপরে আমরা আলোচনা করলাম মিলাদুন নবী, সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি। 3 নম্বর আলোচনা আমরা এখন করব, সিরাতুন নবী পালন করার বিধান কি, মিলাদুন নবী পালন করার, উদযাপন করার বিধান কি। সম্মানিত ভাইরা, সিরাতুন নবী পালন করা, কায়েম করা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এটা শুধু নফল নয়, এটা ওয়াজিব নয়, এটা ফরজ। কারণ নবীর সিরাতের ভিতরে নামাজ আছে না নাই, রোজা আছে না নাই, যাকাত আছে না নাই, হজ আছে না নাই, ইনসাফ আছে না নাই, সব কিছু শরীয়তের যত আহকাম, যত আওয়ামের নাওয়াহি, সব কিছু নবীর সিরাতের ভিতরে আছে। সুতরাং নবীর সিরাত কায়েম করা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নং আয়াতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, হে নবী আপনি জানিয়ে দেন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও তাহলে আমি নবীর অনুসরণ করো। ফাত্তাবিউনি, নবী হে নবী আপনি জানিয়ে দেন তোমরা সকলে আমাকে ফলো করো, আমাকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা নির্দেশ সূচক ক্রিয়া ব্যবহার করেছেন, আমাকে অনুসরণ করো। তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের গুনাহসমূহ মাফ করে দিবেন। তাহলে এই আয়াতে আল্লাহ বুঝালেন নবীর অনুসরণ করা উম্মতের জন্য আবশ্যক। এবার আসুন মিলাদুন নবী উদযাপন করা, ঈদে মিলাদুন নবী পালন করা, এইটার বিধান কি? সম্মানিত ভাইরা, সকল ফুকাহায়ে কেরাম এই বিষয়ে একমত। মিলাদুন নবী পালন করা, ঈদে মিলাদুন নবী পালন করা সম্পূর্ণরূপে নাজায়েজ এবং বিদআত, কোনো সন্দেহ নাই। দলিল বুখারী শরীফ হাদিস নং 2550 عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا فهو رد। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আমাদের এই ইসলাম ধর্মের মধ্যে যদি কেউ নতুন ভাবে ইবাদত হিসেবে কোনো জিনিস প্রতিষ্ঠা করে, প্রবেশ করায়, তাহলে ফাহুয়া রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত হবে, সেটা মানা যাবে না। ফাহুয়া মারদুদ, ফাহুয়া রদ্দুন আয় মারদুদ, সেটাকে প্রত্যাখ্যান করে দেওয়া হবে, সেটা মানা যাবে না, আমল করা যাবে না, বরং সেটা থেকে তোমরা ছুঁড়ে ফেলে দাও। দ্বিতীয় দলিল তিরমিজি শরীফ হাদিস নং 2676 عن العرباز بن سارية رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم ومحدثات الأمور فإن كل محدثة ضلالة وفي رواية فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار। আল্লাহর নবী বিশ্ব নবী ইরশাদ করেন, নব্য আবিষ্কৃত যত কিছু আছে সব কিছু বিদআত, আর যত বিদআত আছে সব হলো গোমরাহি, আর যত গোমরাহি আছে সব গোমরাহির ঠিকানা জান্নাত না জাহান্নাম। তাহলে সব গোমরাহির ঠিকানা জাহান্নাম। সুতরাং মিলাদুন নবী যারা পালন করবে এদের ঠিকানাও জান্নাতুল ফেরদাউস না জাহান্নাম? কথা বলেন না কেন? জান্নাতুল ফেরদাউস না জাহান্নাম? জাহান্নাম। কারণ এই মিলাদুন নবী আবিষ্কার হয়েছে কত সনে? 600 হিজরির পরে, হিজরি 7ম শতাব্দীতে। সাহাবায়ে কেরাম 100 হিজরির মধ্যে শেষ হয়েছেন। তারপরে তাবেঈ, তারপরে তাবে তাবি, যে 3টা যুগ সম্পর্কে রাসূল ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন, সুসংবাদ দিয়েছিলেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে উত্তম যুগ আমার যুগ, এরপরে যারা আসবে অর্থাৎ আমার সাহাবায়ে কেরামের যুগ, এরপরে তাবেঈনদের যুগ, এরপরে তাবে তাবেঈনদের যুগ, এরপরে যা কিছু আবিষ্কার হবে, যা কিছু ঘটবে সব বেদআতের অন্তর্ভুক্ত হবে, এগুলো মানা যাবে। এখন 600 হিজরির পরে যে জিনিসটা আবিষ্কার হলো, এইটা ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে এমন কোন সুযোগ আছে? এমন কোন সুযোগ আছে? তাহলে যে মিলাদুন নবী শুরু করেছে একজন বাদশা, নাম তার বাদশা মুজাফফর, ইরাকের গভর্নর, সে শুরু করেছে 600 হিজরির পর, কি আমলযোগ্য হবে না বেদআত হিসেবে গণ্য হবে? আমরা কি এটা করব না পরিত্যাগ করব? এই ব্যাপারে সমাজে মানুষের জনমত গড়ে তোলার চেষ্টা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? যেখানে এই মিলাদুন নবী উদযাপন হবে, ঈদে মিলাদুন নবী হবে, আমরা সেখানে বোঝানোর চেষ্টা করব। রাজি আছেন না ইনশাআল্লাহ?
বাধা দেওয়ার চেষ্টা করবো। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এবার আসেন, আমার শেষ যে টপিকসটা আমি আলোচনা করব, সিরাতুন নবীর গুরুত্ব এবং লাভ কতটুকু। প্রথমে শুনলাম সিরাতুন নবী, মিলাদুন নবীর পরিচয়, তারপরে শুনলাম উভয়টার মধ্যে পার্থক্য, তারপরে উভয়টার বিধান শুনলাম। এবার আসেন সিরাতুন নবীর গুরুত্ব কতটুকু, লাভ কতটুকু। সিরাতুন নবীর গুরুত্ব এবং লাভ 5টি জিনিস। কয়টি জিনিস? এই 5টি জিনিস সামান্য কিছু আলোচনা করে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব। নাম্বার 1, সিরাতুন নবীর লাভ কি? আল মুসাআদাতু ফি ফাহমিল কুরআন। সিরাতুন নবী কোরআন হাদিস বুঝতে সহযোগিতা করবে। আল মুসাআদা ফি ফাহমিল কুরআন ওয়াল হাদিস, কোরআন হাদিস, কোরআন সুন্নাহ বুঝতে সহযোগিতা করবে। এটা একটু দৃষ্টান্ত না দিলে আপনারা বুঝবেন না। কোরআনের একটা আয়াত এবং একটা হাদিস দিয়ে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। সূরা বাকারার আয়াত নং 158 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইয়াতামারা ফালা জুনাহা আলাইহি أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাফা মারওয়া এগুলো আল্লাহর নিদর্শনের অন্তর্ভুক্ত, আল্লাহকে চিনার মাধ্যম, আল্লাহর পরিচয় অর্জনের মাধ্যম। এগুলো আল্লাহ তাআলার শরীয়তের একটা গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং যদি কেউ কাবা শরীফের জিয়ারত করতে যায়, হজ করতে যায় কিংবা উমরা করতে যায়, তাহলে সে এই সাফা মারওয়ার মধ্যে 2 জায়গার মাঝখানে, 2 পাহাড়ের মাঝখানে সাই করলে ফালা জুনাহা, কোনো সমস্যা নাই। শব্দ আল্লাহ ব্যবহার করলেন ফালা জুনাহা, মানে নো প্রবলেম, কোনো সমস্যা নাই। অথচ যারা হজ করেছেন, সাফা মারওয়া সাই করা এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নত না নফল? হ্যাঁ, সাফা মারওয়া সাই করছেন না অনেকে, কি ফরজ? হজের মধ্যে ফরজ না ওয়াজিব না সুন্নত? ওয়াজিব। হজের মধ্যে 5টা ওয়াজিবের একটা হচ্ছে সাফা মারওয়া সাই করা। এখন উরওয়া ইবনে জুবায়ের তিনি এই আয়াতের তাফসীর বুঝতে ভুল করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারী শরীফের বর্ণনা, তিনি উরওয়া ইবনে জুবায়েরকে জিজ্ঞেস করলেন, হে উরওয়া, এই আয়াতের বিধান সম্পর্কে, তাফসীর সম্পর্কে তুমি কি বুঝো, তোমার কি ধারণা? উরওয়া ইবনে জুবায়ের জবাব দিলেন, এখানে আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে হজের মধ্যে উমরার মধ্যে সাফা মারওয়া করতে চাইলে কেউ করতে পারে, এটা তার জন্য কম্পালসারি কিছু না, এটা অপশনাল, করলে করতে পারে, কোনো সমস্যা নাই, এমন একটা কিছু, মানে নফল মুস্তাহাবের মতো কিছু। আম্মা জান আয়েশা বললেন, ফাকাদ আখতা'তা, তুমি ভুল করেছো। কোরআন বুঝতে হলে নবীর সিরাত দেখতে হবে, কোরআন বুঝতে হলে নবীর হাদিস দেখতে হবে, নবীর সুন্নাহ দেখতে হবে। আমাদের দেশে একদল আছে আহলে কোরআন, ওরা শুধু কোরআন নিয়ে বসে থাকবে, হাদিসকে ওরা আবর্জনা আখ্যায়িত করে। জোরে বলেন নাউযুবিল্লাহ। এদের ঈমান আছে না শেষ? আবার আরেক দল আছে আহলে হাদিস, ওদের কাছে শুধুমাত্র সহিহ হাদিসের সবকিছু, আর অন্য কোনো কিছুর দরকার নাই। আহলে কোরআন এরাও গোমরা, আহলে হাদিস এরাও গোমরা। যারা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, উলামায়ে দেওবন্দের অনুসারী, এরাই সঠিক দ্বীনের উপরে আছে, ঠিক না ঠিক? নবীর আল্লাহর কোরআনকে বুঝতে হবে, নবীর সুন্নাহ হাদিসের দিকে, সিরাতের দিকে অবশ্যই যেতে হবে। এখানে একটা কথা ছোট্টভাবে বলে নেই, সিরাত আর হাদিস সাংঘর্ষিক কিছু না, সিরাত আর হাদিস একই জিনিস, একটু ব্যবধান আছে। নবীজির সিরাত সম্পর্কে এখানে কিতাব আছে আসাহুস সিয়ার, আবুল বারাকাত রাহিমাহুল্লাহ লিখেছেন। সিরাত আর হাদিসের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে হাদিস 3 জিনিসের নাম, একটা হচ্ছে আকওয়ালুর রাসূল, দ্বিতীয় হচ্ছে আফআলুর রাসূল, তৃতীয় হচ্ছে তাকারিরুর রাসূল।
সিরাতও এই তিন জিনিসেরই নাম, তবে একটু অ্যাডজাস্ট হবে, সিরাতের মধ্যে ইনক্লাড হবে, সংযোজন হবে। সেটা হচ্ছে সিরাতের মধ্যে নবীজির কথা কাজ মৌন সমর্থনের পাশাপাশি নবীজি এই কথাটা কোথায় বললেন, কেন বললেন, এই কাজটা কোথায় করলেন, কেন করলেন, এইটাও উল্লেখ থাকবে সিরাতের মধ্যে। কিন্তু হাদিসের মধ্যে এটা উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে, এতটুকুই ব্যবধান। সুতরাং আমি বুঝাতে যাচ্ছি যে সিরাত ছাড়া, সুন্নাহ ছাড়া কোরআন বোঝা সম্ভব নয়। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওরওয়া, এই আয়াতে আল্লাহ ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বলেছেন, এর মানে এই না যে সাফা মারওয়া সাই করে এটা কম্পালসারি না, এটা অপশনাল, মানে নফল, এরকম নয়। বরং আল্লাহ এই আয়াত কেন নাযিল করেছেন সেটা তোমার দেখতে হবে, সবাবে নুজুল দেখতে হবে। যখন ইসলামের আগে জাহেলি যুগে সাফা মারওয়ায় দুইটা মূর্তি ছিল, একটার নাম ছিল ইসাফ আর একটার নাম নায়রা। এই দুই মূর্তির মধ্যে মাঝখানে জাহেলি যুগে মানুষ সাই করত, দৌড়াদৌড়ি করত। যখন ইসলাম আসলো, আনসারী সাহাবারা এই সাফা মারওয়ায় যেহেতু দুইটা মূর্তি ছিল, ইসলামে শুধু মূর্তি সরিয়ে দেওয়া হয়েছে, এই মূর্তি সরানোর পরেও আনসারী সাহাবারা এই সাফা মারওয়ার মাঝখানে সাই করাটাকে একটু কষ্ট অনুভব হলো তাদের কাছে। তাদের চিন্তা হলো এখানে তো একটা মূর্তি ছিল, সুতরাং এখানে আমরা কিভাবে সাই করি, মনে হচ্ছে যে ওই আগের মূর্তিগুলার কথা স্মরণ হয়ে যায়, এই জন্য তাদের কাছে একটু আনইজি ফিল হল। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন যে না, এই আনইজি ফিল হওয়ার কোনো দরকার নাই, এখন ওই মূর্তি নাই, তোমরা আমার বিধান হিসেবে সাফা মারওয়া সাই করো। আগের মূর্তির কথা তোমাদের মনে আসলো, কোনো সমস্যা নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে বুঝাই দিলেন, সাফা মারওয়া সাই করা এটা হজের আবশ্যক কাজ, লা জুনাহার দ্বারা তুমি এটাকে অনাবশ্যক অর্থাৎ অপশনাল মনে করার সুযোগ নাই। তাহলে এই আয়াতের তাফসীর বুঝতে ওরওয়া ভুল করেছেন কেন, কি কারণে? যেহেতু নবীর সিরত সম্পর্কে জানা ছিল না, আর সিরতের মধ্যে জাহিলি যুগে কি কি ঘটেছিল, নবীজি দুনিয়াতে আসার আগে, নবুয়তি পাওয়ার আগে কি কি ঘটেছিল, সব কিছুর বর্ণনা সিরতের মধ্যে আছে। সুতরাং সিরাত জানলে কোরআন হাদিস বোঝা সহজ হয়। একটা দৃষ্টান্ত বুঝলেন, আপনাদের কষ্ট হচ্ছে নাকি? দ্বিতীয় দৃষ্টান্ত হচ্ছে শামাইলে তিরমিজি হাদিস নং 121। عن عبيد بن خالد رضي الله تعالى عنه قال بينما أمشي بالمدينة إذا إنسان خلفي قال ارفع إزارك। আমি মদিনার রাস্তার মধ্যে হাঁটতেছি, এমন সময় পিছন দিক থেকে একজন লোক আমাকে বলল, ইরফা ইজারাক, তোমার লুঙ্গি উপরে উঠাও, তোমার লুঙ্গি টাকনুর নিচে চলে গেছে, লুঙ্গি উপরে উঠায় নাও। ফালতাফাততু ইলাইহি ফাইজান ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পিছনের দিকে ফিরে তাকাইলাম, তাকায় দেখি ইনি আর কেউ নয়, দোজাহানের সর্দার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি দেখলাম নবী আমাকে এই নির্দেশ দিলেন, লুঙ্গি উঠাও। আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ইন্নামা হিয়া বুরদাতুন মালহা। ওগো নবীজি, এটা তো ইজার না, আমার চাদরটাই নিচের দিকে ঝুলে পড়ে আছে। নবীজি বললেন, আমালাকা ফিয়া উসওয়া, এ আমার সাহাবী উবাইদ ইবনে খালিদ রে, তুমি কি আমার মধ্যে তোমার আদর্শ খুঁজে পাও না? আমাকে কি তোমার মডেল হিসেবে মনে হয় না? আমি লুঙ্গি কোথায় পরি, কোন পর্যন্ত আমার লুঙ্গির সীমানা যায়, সেইটা কি তুমি দেখবা না? আমার দিকে তাকাও। উবাইদ ইবনে খালিদ বলেন, ফানাজারতু ইলা ইজারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইজান ইজারুহু ইলা নিসফি সাকাই। আমি এবার নবীজির লুঙ্গির দিকে তাকালাম, লুঙ্গির দিকে তাকিয়ে দেখি নবীজির লুঙ্গি ছিল হাঁটু আর টাকনুর মাঝখান বরাবর। নবীজির লুঙ্গি ছিল হাঁটু আর টাকনুর মাঝখান বরাবর। নবীজি যখন তাকে বললেন তুমি লুঙ্গি উঠাও, উনি বুঝতে পারেন নাই নবীজির এই কথা। এবার যখন নবীজির লুঙ্গির দিকে তাকাইলেন,
তাকানোর পরে তিনি বুঝতে পারলেন নবীজি আমাকে নেসফে সাক পর্যন্ত হাঁটু আর টাকনোর মাঝখান বরাবর লুঙ্গি উঠাইতে বলতেছেন। এরপরে তিনি এটার উপর আমল করলেন। তাহলে নবীর এই ইরফা ইজারা, এই নির্দেশ, এই আমল, এই হাদিস তিনি বুঝেন নাই নবীজির সিরাত অর্থাৎ নবীজির কাজ আমল সুন্নত দেখার আগে, যখন দেখলেন তখন বুঝে গেছে। তাহলে বুঝা গেল নবীর হাদিস বুঝতে হলে সিরাত জানতে হবে, ঠিক না বেঠিক? তাহলে সিরাতের 1 নম্বর লাভ হলো সিরাতের দ্বারা কোরআন হাদিস বোঝা সহজ হয়। 2 নম্বর লাভ আল ইক্তিদাউ ওয়া তাআসসি বিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সিরাত জানলে নবীর অনুসরণ করা, নবীর আদর্শকে আপন করা সহজ হবে। সূরা আহজাব আয়াত নং 21 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ আমি রেখে দিয়েছি, সবার জন্য। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহকে পেতে চায় তার জন্য, ওয়াল ইয়াউমাল আখির, যে আখিরাতের সফলতা চায়। 3 নম্বর হলো ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর যে বেশি বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করে জিকির করে। এই 3 শ্রেণীর মানুষের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ হচ্ছে সর্বোত্তম আদর্শ। যার ভিতরে এই 3টা গুণ আছে সে নবীর আদর্শকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করবে। যার ভিতরে এই 3 গুণ নাই সে নবীর আদর্শকে সর্বোত্তম আদর্শ হিসেবে গ্রহণ করবে না। তার কাছে নেতার আদর্শ সর্বোত্তম আদর্শ, তার কাছে লিডারের আদর্শ সর্বোত্তম আদর্শ, তার কাছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ সর্বোত্তম আদর্শ, তার কাছে শেক্সপিয়ারের আদর্শ সর্বোত্তম আদর্শ, তার কাছে ইসরায়েলের আদর্শ সর্বোত্তম আদর্শ, তার কাছে আমেরিকার আদর্শ সর্বোত্তম আদর্শ, তার কাছে সম্মানিত হাজিরিন, তাহলে যার মধ্যে 3টা গুণ থাকবে, আল্লাহকে পেতে চায়, আল্লাহর সন্তুষ্টি চায়, আখিরাতের সফলতা চায়, আল্লাহর জিকির বেশি বেশি করে, তার কাছে নবীর আদর্শ উত্তম আদর্শ হিসেবে বিবেচিত হবে। আর যার মধ্যে 3 গুণ নাই তার কাছে নবীর আদর্শ ভালো লাগবে না, নবীর সুন্নত ভালো লাগবে না, এটা স্বাভাবিক। এজন্য আল্লাহ বলেন নাই যে সবার জন্য নবীর আদর্শ উত্তম আদর্শ। আল্লাহ বলেন এই 3 গুণ যাদের ভিতরে আছে তাদের কাছে নবীর আদর্শ উত্তম আদর্শ, তারাই নবীর আদর্শকে উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করবে, আর বাকিরা গ্রহণ করবে না। সূরা হাশর আয়াত নং 7 আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার যা নিয়ে আসলেন তা তোমরা গ্রহণ করো, আর নবী যা নিষেধ করলেন তা তোমরা বর্জন করে নাও। বুখারী শরীফ হাদিস নং 7282 7282। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا به ما استطعتم। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যখন কোনো জিনিস আমি নবী নিষেধ করে দেই তখন সেটা থেকে তোমরা বিরত থাকো, আর যখন আমি নবী কোনো কাজ করার নির্দেশ দেই তখন তোমরা সেটা যথাসাধ্য পালন করো। বুখারী শরীফ হাদিস নং 7280 7280 عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, কিন্তু ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করে তারা জান্নাতে যাবে না। ক্বালু ওয়া মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো নবীজি, কে আবার অস্বীকার করে? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমি নবীর অনুসরণ করে, আমি নবীর সিরাত অনুযায়ী চলে, সে সোজা জান্নাতে যাবে। ওয়ামান আসানি ফাকাদ আবা, আর যে আমি নবীর সিরাত মানে না, সুন্নত মানে না, সে অস্বীকার করেছে, সে জান্নাতে যাবে না। আচ্ছা বলেন তো, জান্নাতে যদি না যায় তাহলে কোথায় যাবে? কোথায় যাবে? তাহলে নবীর সিরাত মানলে যেতে হবে জান্নাতে, যাওয়া যাবে জান্নাতে। আর সিরাত বর্জন করলে যাওয়া যাবে কোথায়? যেতে হবে জাহান্নামে। এখন আমাদের দেশে যারা মিলাদুন নবী নিয়ে বাড়াবাড়ি করে, ওরা স্লোগান দেয় কি জানেন? মিলাদুন নবী আঁকড়ে ধরো, সিরাতুন নবী বর্জন করো। নাউজুবিল্লাহ বলেন না। সিরাতুন নবী বর্জন করো, সিরাতুন নবী বর্জন করো মানে কোরআন বর্জন করো, হাদিস বর্জন করো, নবী বর্জন করো, আল্লাহ বর্জন করো, জান্নাত বর্জন করো, জাহান্নাম বর্জন করো। জোরে কর নাউজুবিল্লাহ। সিরাতুন নবীর ভিতরে পুরা ইসলাম, কোরআন, সুন্নাহ আছে না নাই? তাহলে সিরাতুন নবী বর্জন করবে, এই স্লোগান যারা দেয় কি আসলে মানুষ না পাগল? এদের মাথা ঠিক আছে? তাহলে সিরাতুন নবী পালন করলে দ্বিতীয় লাভ হবে, নবীর অনুসরণ করা সহজ হবে। 3 নাম্বার হলো আল মারিফাতু বিশাখসিয়াতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মুজিজাতিহি। সিরাতুন নবী জানলে আমার নবীর ব্যক্তিত্ব সম্পর্কে জানা যাবে, আমার নবীর বিবেক, জ্ঞান, বুদ্ধি সম্পর্কে জানা যাবে। সিরাতুন নবী জানলে আমার নবীর মুজিজা সম্পর্কে জানা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 1200-এরও বেশি মুজিজা দান করেছেন। সুবহানাল্লাহ বলে। তার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হলো 30 পারা কালামুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত মুজিজা আমার নবীকে দান করেছেন, পূর্বেকার যুগে যত নবীকে যত মুজিজা দিয়েছেন, আমার নবী একাই সমস্ত মুজিজার অধিকারী। সুবহানাল্লাহ। তাহলে সিরাতুন নবী জানলে নবীজির মুজিজা জানা যাবে, সিরাতুন নবী জানলে নবীজির ব্যক্তিত্ব জানা যাবে। আমার ভাইয়েরা, নবীজির ব্যক্তিত্ব সম্পর্কে, জ্ঞান সম্পর্কে 3টা উদাহরণ দিব। 1 নাম্বার উদাহরণ, বুখারী শরীফ হাদিস নং 6673, আন আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রাবিআতা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرج عمر بن الخطاب رضي الله تعالى عنه إلى الشام فلما بلغ بسرقة بلغه أن الوباء وقع بهم فأخبره عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم به بأرض فلا تقدموا عليه وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا فرارا منه। আব্দুল্লাহ ইবনে আমির ইবনে রবিয়া তার পিতা আমির ইবনে রবিয়া থেকে বর্ণনা করেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় যাওয়ার ইচ্ছা করলেন। সার্ক নামক জায়গায় যখন আসলেন, শুনতে পেলেন সিরিয়ার ভিতরে মহামারী শুরু হয়েছে, করোনা শুরু হয়েছে, প্লেগ শুরু হয়েছে। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। তিনি বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবী থেকে একটা হাদিস আমি শুনেছি। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যখন কোনো এলাকায় মহামারী শুরু হয় তখন বাহিরের কেউ যেন ভিতরে না যায়, আর ভিতরের কেউ যেন এখান থেকে বের না হয়। সুবহানাল্লাহ। আজকে 2019 সনে চীনে যখন করোনা হইল, তখন তারা এই নবীর হাদিস দিয়া লকডাউন আবিষ্কার করলো। সুবহানাল্লাহ। এই লকডাউন তারা পেল কোথায়? বুখারী শরীফে 6673 নম্বর হাদিসে ওরা লকডাউন পাইছে। আমার নবীজি 1400 বছর আগে এই লকডাউনের থিওরি দিয়ে গেছেন, ওরা 1400 বছর পরে এটা বুঝতে পারছে। তাহলে বুঝা গেল আমার নবীর জ্ঞান, এত জ্ঞানের পরিধি এত বেশি ছিল, এত বিশাল ছিল, এত সুবিস্তৃত ছিল। নবীর জ্ঞানকে বুঝতে হলে 1400 বছর গবেষণা করা লাগে, ঠিক কিনা? আর আমরা বুঝি আর না বুঝি আমল করা শুরু করে দেই, ঠিক কিনা? নবীর যারা পাগল প্রেমিক আসে, তারা বুঝুক আর না বুঝুক আমল করা শুরু করে দেয়। আর ওরা বুঝে না, গবেষণা করে বুঝলে তারপরে আমল করবে। এই গবেষণা করতে করতে 1400 বছর শেষ। দ্বিতীয় দৃষ্টান্ত, শামাইলে তিরমিজি হাদিস নং 250, আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كان رسول الله صلى الله عليه وسلم إذا أخذ مضجعه
ওয়াজা কাফাহুল ইউমনা তাহতা খাদ্দিহিল আইমান। বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি যখন রাত্রে শুইতে যেতেন, বিছানায় যেতেন, নবীজির শোয়াটা এমন ছিল, নবীজি ডান গালের নিচে ডান হাত দিয়ে শুইতেন, তার মানে ডান কাত হয়ে শুইতেন। নবীজি চিত হয়ে শুইতেন না, বাম কাত হয়ে শুইতেন না, উপর হয়ে শুইতেন না। আমার নবীর সুন্নাত, আমার নবীর সিরাত হলো নবীজি ডান কাত হয়ে শুইতেন। ডান কাত হয়ে আমরা শুইতে রাজি আছি না নাই? রাজি আছি না নাই? বিবিসি একটা ডকুমেন্টারি প্রকাশ করেছে গত কয়েকদিন আগে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল চিকিৎসক তারা গবেষণা করে পেয়েছে, যারা উপর হইয়া শোয় ঘুমায়, এদের চাইতে যারা চিত হইয়া ঘুমায় এদের ঘুমের মান ভালো। আর যারা কাত হইয়া ঘুমায়, কেউ আছে বাম কাত হইয়া ঘুমায়, কেউ ডান কাত হইয়া ঘুমায়, এদের মধ্যে যারা চিত হইয়া শোয় এদের চাইতে ডান কাত হইয়া যারা শোয় এদের ঘুমের মান ভালো। আবার যারা কাত হয়ে শোয় এদের মধ্যে যারা বাম কাত হয়ে ঘুমায় এদের চাইতে যারা ডান কাত হইয়া ঘুমায় এদের ঘুমের মান সবচাইতে ভালো। সুবহানাল্লাহ, আওয়াজ একজনের মুখ দিয়ে বাইরে না, কি কারণটা? ডাইন কাত হইয়া শোয়া সুন্নাত, এটা যে উপকারী মানুষের দেহের জন্য, বডির জন্য, এটা যে হেল্পফুল, এটা বুঝতে পেরেছে ওরা 1400 বছর পরে। আর আমরা আমল করতেছি 1400 বছর যাবত, ঠিক কিনা? আমরা বুঝি আর না বুঝি আমল করি, আর ওরা বুঝতে বুঝতে 1400 বছর পার হয়ে যায়, তারপর আমল করার সুযোগ কপালে এদের জুটে না। 3 নম্বর দৃষ্টান্ত, নাসাই শরীফ হাদিস নং 5, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم السواك مطهرة للفم ومرضاة للرب। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, মেসওয়াক করলে মুখের পবিত্রতা হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়, আর আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, মেসওয়াক করলে মুখের পবিত্রতা আসে আর আল্লাহ খুশি হয়। আমার ভাইরা, পৃথিবীর মধ্যে একটা স্বাস্থ্য সংস্থা আছে, এটাকে বলা হয়, সংক্ষেপে বলা হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা 1986 সনে মেসওয়াক, এটা যে দাঁতের মেসওয়াক দ্বারা দাঁত পরিষ্কার হয়, 1986 সনে ওরা স্বীকৃতি দিয়েছে। আমরা তো ওদের স্বীকৃতির অপেক্ষায় বসে থাকি নাই, এটা বললাম এই জন্য ওরা মানতে বাধ্য হয়েছে, ঠিক কিনা? The World Health Organization recommended the use of the meswak in 1986. তারা সুদানের 203 জন মানুষের মধ্যে একটা গবেষণা চালিয়েছে। গবেষণা চালিয়ে তারা দেখেছে এদের মধ্যে কেউ ব্রাশ ইউজ করে, কেউ মেসওয়াক ইউজ করে। এই গবেষণা করার পরে তারা একটা তথ্য, তারা চাঞ্চল্যকর অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য পেশ করেছে। সেটা হচ্ছে, তারা বলেছে the parental status of meswak users in the Sudanese population is better than that of টুথব্রাশ ইউজার্স। এই 203 জন সুদানির মধ্যে যারা টুথব্রাশ ব্যবহার করে এদের চাইতে যারা মেসওয়াক ব্যবহার করে এদের দাঁতের মাড়ি ভালো। কারণ মেসওয়াক করলে দাঁতের মাড়ি শক্ত হয়, আর ব্রাশ করলে দাঁতের মাড়ি দিন দিন নরম হয়। তাহলে আমার নবীর সুন্নত শিখতে হলে, নবীর ব্যক্তিত্ব জ্ঞান জানতে হলে সিরাত জানতে হবে, হাদিস জানতে হবে, সুন্নাত জানতে হবে, ঠিক না ভাই? ঠিক। এটা গেল 3 নাম্বার লাভ। 4 নাম্বার হলো তাহসিলুদ দুরুস ওয়াল ইবার। আপনার আমার জীবন চলার ক্ষেত্রে সুন্দর সুন্দর উপদেশ আমরা পাবো নবীর জীবন থেকে। নবীজি জীবনে কত কষ্ট করে গিয়েছেন, অতিক্রম করেছেন, তারপরও আল্লাহকে ভুলেননি। আর আমরা কিছু থেকে কিছু হইলেই নামাজ ছেড়ে দেই, রোজা ছেড়ে দেই, ঈমান বিক্রি করে দেই। এই সম্পর্কে একটা হাদিস বলবো। শামাইলে তিরমিজি হাদিস নং 371 370 عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقد أخذت في سبيل الله ما لم يخف أحد ولقد أوذيت في আর কোন নবীকে দেওয়া হয় নাই। নবী বলেন, আমার ঘরের মধ্যে 30 দিন এমন অতিক্রম হয়ে গেছে
যে সময় আমার ঘরের ভিতরে খাবারের কিছু ছিল না, ইল্লা মা ইউয়ারি ইবতু বিলাল, বেলালের বগলের নিচে যদি কিছু লুকায় রাখা হইতো তাহলে সেইটাই শুধু থাকতো, আর অন্য কিছু আমার ঘরে থাকতো না। শামাইলে তিরমিজি হাদিস নং 364 আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কুন্না আলু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামকুসু শাহরান মা নাস্তাউকিদু বিনার ইন হুয়া ইল্লা তামার ওয়াল মা। আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘরে আমরা যারা থাকতাম মাস হয়ে যেত আমাদের চুলায় আগুন জ্বলতো না, শুধু খেজুর আর পানি দিয়ে আমাদের দিন কাটতো। শামাইলে তিরমিজি হাদিস নং 371 আনিন نواس بن عن النواس رضي الله تعالى عنه قال دخلنا على بيت عوف عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه وكان نعم الجليس। আমাদের বড় উত্তম বন্ধু ছিল, ক্লোজ ফ্রেন্ড ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বাড়িতে গেলাম, তিনি গোসল করলেন, আমাদের সামনে আসলেন। ফাউতিনা বিসহবাতিন ফিহা খুবজুন ওয়া লাহম, সে একটা খাবারের প্লেট আনা হলো, সেখানে গোশত ছিল, রুটি ছিল। ফাবাকা আব্দুর রহমান ইবনে আউফ ফাকুলতু মা ইউবকিকা ইয়া আবা মুহাম্মদ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গোশত রুটি ভর্তি খাবারের প্লেট দেখে কান্না শুরু করলেন। আমি বললাম, আবু মুহাম্মদ, আব্দুর রহমান ইবনে আউফ, আপনি কেন কান্না করলেন? কান্নার কারণ কি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হালাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল এমন অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময় মা সাবিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান মাররাতাইন মিন খুবজিন ওয়া লাহমিন, একদিন দুইবার পেট ভরে রাসূল খানা খাইতে পারে নাই। দুইবার একদিনে পেট ভরে রাসূল খানা খাইতে পারে নাই, এমন অবস্থায় নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আর আমরা তো দিনে 3 বার 4 বার 5-6 বার খাইতে আমাদের অবস্থা খুব খারাপ। সিরাত জানলে নিজের জীবনে নবীজির জীবন থেকে গ্রহণ করার, উপদেশ গ্রহণ করার সুযোগ তৈরি হয়। 4 নাম্বার লাভ। 5 নাম্বার লাভ হলো মারিফাতু তাজাহিয়াতিন নবী আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা দ্বীনের জন্য কি কুরবানিগুলো করে গেছেন সেগুলো জানা সহজ হবে। একটা হাদিস বলে শেষ করব, মুস্তাদরাকে হাকিম 4906 নং হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه قال بعث رسول الله صلى الله عليه وسلم خارجة بن زيد ثابت يوم احد। নবীজি খারেজা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উহুদের যুদ্ধের দিনে পাঠাইলেন। বললেন, দেখো তো সাদ ইবনে রবিআ কোথায় আছে, তাকে তালাশ করো, তাকে পাওয়া যাচ্ছে না। যদি সাদ ইবনে রবিআকে পাও তাহলে আমার পক্ষ থেকে তাকে সালাম দিবা আর জিজ্ঞেস করবা সে কেমন আছে। তিনি খোঁজ করলেন, খোঁজ করে করে শেষ পর্যন্ত এক জায়গায় সাদ ইবনে রবিআকে পাওয়া গেল। আর তার জীবন তখন শেষ প্রান্তে, মরে মরে অবস্থা, রূহ চলে যাবে অবস্থা। জিজ্ঞেস করলেন, কেমন আছেন? নবী আপনাকে সালাম দিয়েছেন, সালামের উত্তর দিলেন। এরপরে বললেন, আমি ভালো আছি। ইন্নী আজিদু রিহাল জান্নাত, উহুদের ময়দানে আমি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি। এরপরে সাদ ইবনে রবিআ বললেন, নবীর কাছে আমার সালাম পৌঁছায় দিও, আর সাবধান, তোমাদের কাছে একটা কথা বলে আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি। আমার নবীর গায়ে যদি উহুদের ময়দানে একটা ইহুদি যদি নবীর কাছে চলে আসে আর যদি নবীকে আঘাত করে, কিয়ামতের ময়দানে তোমরা কেউ আল্লাহর কাছে জবাব দিতে পারবা না। জীবনের শেষ মুহূর্তে নবীকে রক্ষা করার জন্য নির্দেশ দিয়ে গেলেন। বললেন, আমার পক্ষ থেকে সমস্ত আনসারী সাহাবীদেরকে শুনিয়ে দিবা, যদি তোমাদের কেউ জীবনের শেষ বিন্দু থাকা পর্যন্ত যদি নবীর কাছে একটা কাফের এসে নবীকে আঘাত করে, লা উযলাকুম ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কোনো ওজর আপত্তি চলবে না। সাবধান আমার ভাইরা,
সাহাবায়ে কেরামের এই কুরবানি যদি আমরা না জানি, দ্বীনের উপরে চলা আমাদের পক্ষে সম্ভব নয়, নবীর দ্বীনকে মানা আমাদের জন্য সম্ভব নয়। আমার ভাইরা, তাহলে আমরা যে কথাগুলো শুনলাম, সিরাতুন নবী মিলাদুন নবীর পরিচয় জানলাম, পার্থক্য জানলাম, বিধান জানলাম, সিরাতুন নবী পালন করলে লাভ কি হবে সেটা আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।